নমস্কার, জাহ্নবী না কিচেন থেকে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব চাপিলা মাছ সর্ষে দিয়ে। মাছটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। তার জন্য আমার মশলা লাগবে। প্রথমে কিছু কাঁচা লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে, কালো আর সাদা সর্ষে একসাথে বেটে রেখেছি। তার সাথে একটু লবণ দিয়েছি। দুটো বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা টমেটো কুচি লাগবে, সর্ষের তেল, হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর লাগবে এখানে কালো জিরে, আর লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি, তার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। মাছটাতে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। মাছটাকে আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দিচ্ছি। মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নেব। চাপিলা মাছগুলি এমনিতেই খুব পাতলা হয়। মাছগুলিকে খুব আস্তে আস্তে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছগুলি। বেশি পরিমাণে মাছ দেবো না, অল্প অল্প করে দিয়ে হালকা একটু ভেজে নেব। মাছটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাছটাকে আমি এপিট ওপিট করে দোনো পিঠ ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলিকে খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে, না হয় এগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে। সবগুলি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই তেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হয়। এবার দিয়ে দেব আমি কালো জিরে, কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা আমার কষানো গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। সর্ষে দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব।
এবার আমি 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, মাছটাকে আমি এখন একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার এই সর্ষে দিয়ে চাপিলা মাছের ঝোল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে রান্নাটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসবো।